দুর্গা বলতে থাকে, তোমরা আমার গায়ে হলুদ অনুষ্ঠানে গেলে না তো, তারা তোমাদেরকে দেখাচ্ছি। নিয়ে হলুদ বাটি থেকে হলুদ নিয়ে রাজনাথ মুখার্জি, বৈদেহী, মেহেন্দি, উৎসব সকলে গায়ে হলুদ লাগিয়ে দেয় এবং তারপর বলতে থাকে এবার আরও মজা দেখাবো। বলতে থাকে যে এই আমার মাথায় ঢালার জন্য এই জলটা রাখা হয়েছে, নিয়ে আসো তো, ওদের মাথায় ঢালবো। এবং তারপরে জলটা আসলে বলতে থাকে যে না, এবার তোমরা সবাই কলসিটা ধরো এবং আমার মাথায় ঢালো, এবং বিয়েতেও কিন্তু তোমাদেরকে উপস্থিত থাকতে হবে। সবাই না চাইতেও কিন্তু কাজটি করতে বাধ্য হয়। এদিকে দেখতে পাই যায় লিলিপুর ফোন করে সঞ্জিত ব্যানার্জিকে বলে, আমরা 4টে গাড়ি পাঠিয়েছি, 4টে গাড়ির যে ড্রাইভার রয়েছে প্রত্যেকে কুখ্যাত ক্রিমিনাল, এবং এই বিয়েবাড়িতেও বেশ কিছু লোক রয়েছে যারা কিন্তু আমাদেরই লোক, তারা কিন্তু গুলি চালাতে দক্ষ, এবং আজকে কিন্তু দুর্গা এবং জগদ্ধাত্রী কেউ বাঁচতে পারবে না। কথাটা এদিকে শুনে নেয় কিন্তু মেনন, এবং মেনন বলতে থাকে গুলি তো চলবে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে আমি। এবং তারপরে দেখতে পাই যায় জগদ্ধাত্রী এসে বলতে থাকে যে তোমরা সবাই গেলে না, আমার মেয়েটাকে সাজাবে কে? তখন রাজেন্দ্র মুখার্জি বলে কেউ সাজাবে না, ও আজকে যা করেছে আমাদের সঙ্গে তারপরে কিন্তু আর প্রশ্নই ওঠে না ওই ওকে সাজাতে যাবার। এবং তারপরে কিন্তু বেশ তর্কাতর্কি হতে থাকে এবং সেখান থেকে চলে যায় শম্ভু এবং জগদ্ধাত্রী, এবং তার পিছনে পিছনে বেরিয়ে যায় কিন্তু রাজেন্দ্র মুখার্জি। এবং রাজেন্দ্র মুখার্জি গিয়ে বলতে থাকে দুর্গার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে, ওর সাজানো গুছানো এবং গয়নাগাটি যাতে কোনো অভাব না হয়। নিয়ে এবার তার হাসাহাসি করতে থাকে। এদিকে দেখতে পাওয়া যায় যে সেই হাসিটা কিন্তু চন্দ্রনাথ মুখার্জি এবং বৈদেহী শুনে নেয়। দেখা যাক এবার কী হয়।